আমার নবীজি, দয়াল নবীজি, মায়ার নবীজি ছিলেন বড় লজ্জাশীল। কি শীল বলেন? লজ্জাশীল ছিলেন। আমার নবীর এত লজ্জা ছিল রে মা হযরতে হালিমাতুস সাদিয়া তিনি ডাক দিয়ে বলে, আমি আমার সন্তান মুহাম্মদকে যখন আমার দুধ পান করানোর জন্য আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, তখন আমার সন্তানের বয়স ছিল মাত্র 13 দিন। সুবহানাল্লাহ বলেন না। নবীর বয়স তখন কতদিন ছিল? 13 দিন বয়স ছিল। গভীর মনোযোগ দিয়ে শুনেন, নবীজির বয়স মাত্র 13 দিনের বয়স। মা হালিমাতুস সাদিয়া বলে, এ দুনিয়াবাসী শুনো, আমার সন্তানকে 13 দিনের বয়সে আমি আমার ঘরের মধ্যে নিয়েছিলাম, কিন্তু আমার সন্তান একটা দিনও পেটের বুকের জন্য, কিদার জন্য কান্না করে নাই, কাটি করে নাই। আমার সন্তান হাউমাউ করে চিৎকার করে কারণের জন্য কান্দে নাই। কিন্তু আমি যখন দেখতাম রে, আমার সন্তানের শরীর মোবারক থেকে, গতর থেকে, শরীর থেকে যখন দেখতাম সতরটা উঠে যাওয়ার, সতরটা খুলে যাওয়ার উপক্রম হয়ে যাইত, আমার সন্তান যখন চিৎকার করে হাউমাউ তিনি করে কানে কেঁদে দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বলে, আমার সন্তান খাওয়ার জন্য কান্দে না, আমার সন্তান পেটে ভুক লাগলে কান্দে না, খিদা লাগলে কান্দে না। যখন আমার সন্তানের শরীর মুবারক থেকে সতরটা খুলে যাওয়ার উপক্রম হয়ে যায়, আমার নবী, আমার সন্তান চিৎকার করে কান্না শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ দুনিয়াবাসী ভালো করে শোনো, আমার নবী কেমন লজ্জাশীল ছিলেন, একটু ভালো করে গভীর মন দিয়ে শোনো। আজকে আমরা নবীর উম্মত হইয়া এত রকমের লজ্জাশীলতা আমরা হারায়া ফেলছি, এত ধরনের উগ্র আমরা হয়ে গেছি, এত ধরনের বেশরম আমরা হয়ে গেছি। নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীজির চরিত্রের মধ্যে যে লজ্জাশীলতা ছিল, এই লজ্জাশীলতা আমরা আমাদের জীবনে আমরা অর্জন করতে পারি নেই। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল গদরাই ফি খিদরিহা। জোরে জোরে কি বলেন না আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি ডাক দিয়ে বলে, এ নবীর উম্মতেরা শুনো শুনো শুনো, আমার নবী কত বড় লজ্জাশীল ছিলেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল গদরাই ফি খিদরিহা। আবু সাঈদ খুদরি বলে, আমার নবী এত লজ্জাশীল ছিলেন, ঘরের মধ্যে একটা কুমারী মেয়ে, যারা অবিবাহিত, বিয়ে তো কোনো হয় নাই, ওই রকম মহিলাদের কিন্তু লজ্জা বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? যদিও এখন থাকে না, কারণ এখন বিয়ার আগে লজ্জা ভাঙ্গা জায়গা আছে না কিনা? সত্য না? বিয়ার আগে কি হয়ে জায়গা? লজ্জা ভাঙ্গা জায়গা। নবীর সাহাবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أشد حياء من الغدراء في خدرها। আমার নবীর সাহাবী বলেছেন, আমার নবীর লজ্জা এত বেশি ছিল, ঘরের মধ্যে একটা কুমারী মহিলা, একটা কুমারী মেয়ে ঘরের মধ্যে যেভাবে লজ্জাশীল হইয়া, লজ্জাবতী হইয়া ঘরের মধ্যে বসে থাকতো, লজ্জা পাইতো, আমার নবী আশাদ্দা হায়াআম, ওই অবিবাহিত মহিলা, এই অবিবাহিত মহিলার থেকেও আমার নবীজির লজ্জা 100 গুণে, 1000 গুণে বেশি ছিল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা এমন ভাবে বেশরম আমরা হইছি, ওই নবীর উম্মত দাবিদার হইয়া আজকে আমরা যুবক ভাইয়েরা হাফ প্যান্ট পয়রা বাজারও যায়, আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? আমাদের এই দিতপুরা গ্রামের মধ্যে যুবক ভাইরা আছে কিনা এমন যে হাফ প্যান্ট পরে রাস্তার মধ্যে আছে, আছে কিনা নাই এরকম? কিন্তু আমার নবী হাফ প্যান্ট তো শিক্ষা দেয়ই নাই। আমার নবীজির সম্পর্কে উনার দুধ মাতা হালিমাতুস সাদিয়া বলে, আমার সন্তানের পোশাকটা যখন একটু উঠে যাওয়ার উপক্রম হয়ে যাইত, হাওমাও করে খেতে দিত 13 দিনের বয়সে। সুবহানাল্লাহ বলেন না। আমরা আজকে 13 বছরের যুবক হয়েছি, 23 বছরের টাকরা যুবক হয়েছি, আমরা হাফ প্যান্ট ফইরা ফইরা রাস্তার মধ্যে হাঁটি। শুধু রাস্তার মধ্যে হাঁটে তো তা নয়, হাফ প্যান্ট ফইরা মোটর সাইকেলটা স্টার্ট দিয়া বুম বুম দেখাইয়া, সাথে যদি আরো কয়েকটা 2টা ফ্রেন্ড বয় পিছিয়ে দেয়, আর 2টা মহিলা মানুষ দেখে লাইতারে, বাবা এর মতো হিরো আর দুনিয়ার মধ্যে কেউ
গিয়ার বাড়ায় আর বুমুমি দেখায় আর বেড়া দেখাইতেছে বেড়াতে হাফ প্যান্ট পরছে, খুব খাম ভরতেছে, ঠিক না? হাফ প্যান্ট ভরা, জোরে বলেন। যারা উপযুক্ত বয়স্ক হয়ে গেছে তাদের জন্য হাফ প্যান্ট পরা সবের কাজ নাকি গুনার কাজ? দুই হাত তুলে বলেন, সবের কাজ নাকি গুনার কাজ? গুনার কাজ। নবী এটাকে শিক্ষা দেয় নাই। আমরা আজকে এত নির্লজ্জ হয়ে গেছি, এত বেশরমা হয়ে গেছি, নবীর উম্মত নিজেকে দাবি করি, কিন্তু আমাদের মধ্যে নবীর লজ্জাশীলতা নেই। হাফ প্যান্ট পরে আমরা ঘুরাই, শুধু হাফ প্যান্ট পরে তা নয়, এখন আর এক আজাব পাইছে কিনা জানেননি, মোবাইল লইয়া বোর সুন্দর যদি একটা বউ বিয়া করে, এরা আবার বউ সুন্দর সুন্দর দিকে বিয়া করে, কারণ এর কত হইলো, এর দাম দাঁড়া হইলো, বউরে লইয়া বিয়ার পরে ব্যবসা করবো। কি ব্যবসা জানেননি? বউরে খাড়া করবো কেন, খবর তুই নাচ, নাচবো, এ ভিডিও করবো, করে এডিট মেডিট কইরা এর ফেজের মধ্যে ছাড়বো, মানুষের বউরে দেখবো, বিনিময়ে কিছু টেকা মাস শেষে পাইবো। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই, এটা ঠিক করবো, কি করবো? কাফল ব্লগ করবো, কাফল ব্লগ, বউরে নিয়ে ভিডিও ছাড়বো। আপনারা বলেন, ইতর প্রকৃতির মানুষ নির্লজ্জ বেহায়া না হলে আমার নবীর উম্মত দাবি করে, নবীর প্রেমিক দাবি করে কোন ব্যক্তি বউ নিয়া উলঙ্গ করে বউকে ফেসবুকের মধ্যে নাচানাচি ছাড়তে পারে? নবীর উম্মত দাবি কইরা, নবীর আশেক দাবি কইরা যে ব্যক্তি সত্যিকার অর্থে নবীর আশেক, নবীর প্রেমিক, নবীর উম্মত, নবীর আশেক দাবিদার, ওই ব্যক্তি কোনোদিন তার বউ লইয়া উলঙ্গ হইয়া হাজার হাজার মানুষের সামনে নাচানাচি করতে পারে না? কি জোরে বলেন? পারে না। কিন্তু আমরা আজকে কোথায় চলে গেলাম? নবীর উম্মত দাবি করতেছি, মুসলমান নিজেকে দাবি করতেছি, কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। নবীর উম্মতের মধ্যে যে বৈশিষ্ট্য থাকার কথা ছিল, কোয়ালিটি থাকার কথা ছিল, এই কোয়ালিটির 100 ভাগের 1 ভাগও আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা নবীর শাফায়াতের জন্য বেকুল হয়ে আছি। নবী আমাদেরকে শাফায়াত করবেন। ভাই, শাফায়াত নবী কাকে করবেন? নবীজির দেখানো মত এবং পথের উপরে যদি আপনি আমি অবিচল থাকি, এই পথে যদি জীবনকে আমরা পরিচালনা করে জীবনটাকে আমরা সাজায় নিতে পারি, এই জগৎ থেকে বিদায় নিতে পারি, তাহলে না নবী শাফায়াত করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী বলছে, উম্মত ওইদিকে যাইস না, ওইদিকে গেলে তোর গুনাহ হবে, ওইদিকে গেলে জাহান্নামী হবে। আমরা ওই দিকেই বেশি বেশি গেছি। আর যেদিকে যাওয়ার জন্য নবী বলেছেন, উম্মত ওইদিকে যাস, ওইদিকে গেলে আল্লাহর সন্তুষ্টি পাবি, ওইদিকে গেলে জীবন দণ্ড হবে, ওই পথে আমরা ভুলেও যাই না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে নবী শাফায়াত করব। নবীর শাফায়াত কি সবার জন্য? সবার জন্য না তো। নবীর শাফায়াত হবে খাস নবীর উম্মতের জন্য। নবীর উম্মত কারা? যারা নবীজির সর্বকথাগুলি মেনে জিন্দেগি যাপন করেছে, জীবনটাকে নবীজির নির্দেশিত পথে চলেছে, নবীর দেখানো মত এবং পথের উপরে যারা প্রত্যেকটা মুহূর্ত পরিচালিত করেছে। নবী সেই পাগলদের জন্য জাহান্নামের দুয়ারে 2টা হাত মুবারক প্রসারিত করে দাঁড়িয়ে থাকবেন, উম্মতকে নাজাত করে জান্নাতের মধ্যে ঢুকানোর জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই কাজ তো আমাদেরকে করতে হবে। আমরা যদি বসে বসে যেমনি মন চাই চলি, আরেন্ডামারি নবী আমাদেরকে নিয়ে যাইব, নবী যদি সেদিন আপনি আমাকে না চিনে তখন কি হবে? নবী যদি সেদিন আমাদের সাথে নবীজির যদি পর্দা করে ফেলে, নবী যদি বলে, উম্মত তোরে আমি আজকে চিনি না, দুনিয়াতে তুই আমাকে বহু কাঁদিয়েছিস। আপনারা জানেন আমার নবীজি বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ইউহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম। এই উম্মত, আমি নবীর হায়াতের জিন্দেগিটা তোমাদের জন্য বড় উত্তম কল্যাণকর। কেননা আমি তোমাদের সাথে কথা বলছি, তোমরাও আমার সাথে কথা বলছো। আমি যখন উফাত করব, উফাতটাও তোমাদের জন্য কল্যাণকর, ভালো, উত্তম। কেন জানো? কারণ তোমরা দুনিয়াতে যে কাজগুলি করবে, জি, আর যে তোমরা দুনিয়াতে যে কাজগুলি করবে, যে আমলগুলি করবে, এই আমলগুলি প্রত্যেক বৃহস্পতিবারে আমি নবীর দরবারে পেশ করা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দরবারে আমলগুলি উম্মতের যখন পেশ করা হয়, আমার নবী বলেন, যখন আমি দেখি আমার কোন উম্মত এই সপ্তাহে ভালো কাজ করেছে, উত্তম কাজ করেছে, নেকির কাজ করেছে, পুণ্যের কাজ করেছে, নবী আমার বলে ফাহামিদুল্লাহ,
আমার উম্মতের এই ভালো কাজ দেখার সাথে সাথে রে আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। বলেন